স্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে এসএলএসটি নিয়ে আলোচনা হবে। এসএলএসটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যে সমস্ত তথ্যগুলো তোমাদের প্রয়োজন সে সমস্ত তথ্যগুলো দেওয়া হবে। এসএলএসটি যে মামলা অরুণিমা পালের, সেই মামলাটি সুপ্রিম কোর্টে সোমবারে উঠতে চলেছে, অর্থাৎ আগামীকাল। এবং অযোগ্যদের যে 12% সুদসহ টাকা ফেরতের কথা বলা হচ্ছে, সেই মামলাটি কিন্তু আলাদা মামলা। সমস্ত বিষয় ধীরে ধীরে আশা করি বুঝাতে পারবো, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। যে অরুণিমা পালের যে মামলাটি, সেটা কিন্তু বয়সের রিল্যাক্সেশন, অর্থাৎ এজ রিল্যাক্সেশন, এবং 2016 যে নিয়োগ বিধি সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু যাওয়া হয়েছে। সেই মামলাটি আগামীকাল, অরুণিমা পালের মামলাটি শুনানি হতে চলেছে, এবং অনেক আইনজীবী রয়েছেন, ওনারা কিন্তু ইতিমধ্যেই দিল্লি যাওয়া শুরু করেছেন। এবং আগামীকাল যদি মামলার শুনানি হয় তাহলে কিন্তু একটা ভালো ফল আসতে চলেছে। আগামীকাল সোমবারে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করব, এবং এখানে বিষয়বস্তুগুলো আরও ডিটেলসে একটু আলোচনা করি। এই যে অরুণিমা পালের মামলা, সেটা কিন্তু মহামান্য সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র জর্জের বেঞ্চে কিন্তু হতে চলেছে 71 নম্বর সিরিয়ালে। অরুণিমা পালের যে বক্তব্য, তিনি বলেছেন যে বক্তব্য হচ্ছে যে এজ রিল্যাক্সেশন দিতে হবে, এবং 2016 সালে যে নিয়োগ বিধি সেটা অনুযায়ী কিন্তু নিয়োগ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 10 নম্বরে যে ডেমনস্ট্রেশন, এছাড়া টিচিং এক্সপিরিয়েন্সের যে বিষয়টি বলা হয়েছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে, যাতে করে এগুলো না হয়। 2016 সালে নিয়োগ বিধি মেনে যদি করা হয় তাহলে কিন্তু এই বিষয়গুলো আসছে না। 2025 সালে নিয়োগ বিধি মেনে করলে এই বিষয়গুলো উঠে আসবে। এর ফলে কি হবে? দুর্নীতি হবে। অর্থাৎ এজ রিল্যাক্সেশন যদি না দেয় তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না। এছাড়া 2016 সালে নিয়োগ বিধি মেনে যদি না হয় তাহলে যে বিষয়গুলো উঠে আসছে, যে টিচিং এক্সপিরিয়েন্সে 10 নাম্বার, সেটা কিন্তু 2025 অনুযায়ী লাগু হবে। কিন্তু 2016 অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু এটা লাগু হচ্ছে না। প্রত্যেকের জন্য কিন্তু এটা ভালো হবে। তাই অরুণিমা পালের যে কেসটা, সেটা অবশ্যই আমিও অনেকটাই সমর্থন করি। ঠিকই আছে। তা না হলে কিন্তু অযোগ্যরা কিন্তু আবারও চাকরি পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ যে মামলা সেটা হচ্ছে ওএমআর পাবলিকেশন নিয়ে, অর্থাৎ ওএমআর যে প্রকাশ সেটা নিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে টাকা ফেরত। এই মামলাটা কিন্তু আলাদা মামলা, এবং এই মামলাটা কে করেছেন? শ্বেতাবুদ্দিন করেছেন। এই মামলার শুনানি তোমাদের আগামী সপ্তাহে তোমরা দেখতে পারবে। খুবই ইম্পর্টেন্ট এই শুনানিটা। 12% সুদ সহ টাকা ফেরত, মানে বুঝতে পারছো কত টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এমনকি যারা অযোগ্য এবং যারা অন্য কোনো দালালকে টাকা দিয়েছিল, তার মাধ্যমে অন্য কেউ যদি দিয়ে থাকে, সেই লিঙ্কটাও কিন্তু খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। তাই এই বিষয়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসছে। 12% সুদসহ যদি 10 বছরের টাকা কালেক্ট করা হয় তাহলে কিন্তু অনেক টাকা হয়। কারণ দেখো, 1 বছরে তোমাদের একটা হাই স্কুলে যদি দেখি তাহলে 6 লাখ মিনিমাম, ম্যাক্সিমাম 6 লাখ কি 7 লাখ হবে। 4 লাখ প্লাস 12% সুদ প্রত্যেক বছরে, তাহলে সেটা কিন্তু অনেক হয়ে যায়। একজনের পক্ষে কী করে যে সে দেবে সেটা বলা মুশকিল। কিন্তু এই মামলাটা যদি জয়ী হয়ে যায় তাহলে কিন্তু বড় একটা জয়ী হবে। সমস্ত প্রার্থীরা নতুন করে চাকরি পাবে, তাদেরকে হয়তো এই বেতনগুলো দেওয়া হতে পারে। তাহলে বয়সের ছাড় এবং 2016 নিয়োগ বিধি মেনে চলাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বিষয়, এটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, না হলে কিন্তু যে সমস্ত নতুনরা রয়েছে তারা কিন্তু চাকরি পাবে না। কারণ টিচিং ডেমনস্ট্রেশন, এদিকে 10 নাম্বার এক্সপিরিয়েন্সে 10 নাম্বার, এটা কিন্তু একদমই নতুনদের জন্য ভালো নয়। নতুনদের জন্য ভালো হবে যদি এই সমস্ত বিষয়গুলো উঠে যায়। আর 2016 সালের নিয়োগ বিধি মেনে যদি হয় তাহলে অনেকটাই তাদের ভালো হবে। আর অযোগ্যদের 12% সুদসহ টাকা ফেরত নেওয়াটা অনেকের দাবি, এবং সেই জন্য মামলাও হয়েছে। ওইবার প্রকাশের বিষয়টা উঠে আসছে। আশা করি দ্রুত এই কেসগুলো নিষ্পত্তি ঘটে যাবে। সালে ভোট রয়েছে, ভোটের আগে সমস্ত কিছু নিষ্পত্তি তোমাদের হয়ে যাবে। আর পরীক্ষার যে সম্ভাব্য তারিখ সেটা সেপ্টেম্বরে হতে পারে, কি অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের হতে পারে। সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তাই প্রত্যেকে ভালো করে পড়ো। এসএলএসটি যে অরুণিমা পালের মামলা, এই মামলার দিকে তোমরা প্রত্যেকে ফোকাস করো, কারণ এই মামলাটি ইম্পর্টেন্ট। তার সঙ্গে 12% সহ সুদসহ যে বিষয়টি, সেটা আমি আমাদের টেলিগ্রামে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তোমরা যারা এখনও মধ্যে আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য একটা দুর্দান্ত বই তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে আপার প্রাইমারি সি টেটের বিগত বছরের প্রশ্ন উত্তর। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নগুলো তুমি যদি করে যাও ম্যাক্সিমাম তুমি 70 থেকে 80% কমনও পেয়ে যেতে পারো, কারণ এই টাইপের প্রশ্নই তোমাদের হবে। সমস্ত কিছু রয়েছে সিডিপি, সমাজবিজ্ঞান, বাংলা, ইংরেজি। এছাড়া সায়েন্স প্রার্থীদের ক্ষেত্রে এই সমাজবিজ্ঞানের পরিবর্তে আমাদের রয়েছে গণিত এবং বিজ্ঞান। বইটি হার্ড কপি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি ফোনপেতে 699 টাকার পরিবর্তে 560 টাকা তুমি পে করতে পারো। এখন অফার আছে। অথবা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এর যে বিষয়বস্তু সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে পরিষ্কার দেখানো হবে। এখানে তোমাদের ভূমিকা, কৃতগত শিক্ষা, পরীক্ষা নির্দেশিকা, সিডিপি, সমাজবিজ্ঞান, বাংলা, ইংরাজি। সায়েন্স প্রার্থীদের ক্ষেত্রে এই সমাজবিজ্ঞানের পরিবর্তে রয়েছে আমাদের
গণিত এবং বিজ্ঞান তোমাদের জন্যও কিন্তু বই রয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই মামলাটা খুবই ইম্পর্টেন্ট, এই মামলার দিকে ফোকাস কালকে আমাদের থাকছে, কালকে সর্বপ্রথম আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবে।